ওই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, আজকে যে 2026-27 বাজেট অর্থ বছরের বাজেট, এটা বলতে গেলে হচ্ছে বর্তমান নতুন বিএনপি দলীয় সরকারের একটা আকাঙ্ক্ষার দলিল, কিন্তু বাংলাদেশের বাস্তব পরিকল্পনার কোনো দলিল নয়। কারণ বাজেটে যে পরিমাণ বাজেট ধরা হয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে কোনো প্রকারে সরকারের পক্ষে সম্ভব হবে না। সরকার এই জায়গায় রপ্তানি প্রবৃদ্ধি ধরেছে 7.9%, কিন্তু গত বছরও রপ্তানি প্রবৃদ্ধি ছিল 7.4%। গত এক বছরে রপ্তানি আয় বাংলাদেশে গত 6 মাসে রপ্তানি আয় সর্বোচ্চ গত 10 বছরের মধ্যে সবচাইতে বেশি কমেছে, কিন্তু সরকার এই জায়গায় 7.9% প্রবৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ধরে মূলত হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করেছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে 2025-26 অর্থ বছর লক্ষ্যমাত্রা ধরেছে 6,95,000 কোটি টাকা 26-27 অর্থ বছরে, এবং 25-26 অর্থ বছরে সেই লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 5,95,000 টাকা, 5,95,000 কোটি টাকা। কিন্তু এই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার মাত্র 4 লক্ষ কোটি টাকায় এই বছরের মধ্যে আদায় করতে পারবে বলে সম্ভব মনে হচ্ছে। এই ক্ষেত্রে বাজেটে ঘাটতি দেখা যাবে প্রায় 4 লাখ কোটি টাকা। এই বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার চিন্তা করেছে যে হচ্ছে ব্যাংক খাত থেকে ঋণ নিবে, কিন্তু ব্যাংক খাতের যে করুণ দশা বাংলাদেশে গত 16 বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ নিট ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতে। সরকার ঋণ নিবে বৈদেশিক খাত থেকে। বৈদেশিক খাতে বিশ্বের যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে 2023 সালে সারা বিশ্বে $232 বিলিয়ন বৈদেশিক ঋণের লেনদেন ঘটেছে, যেটা 2025-26 অর্থ বছরে এসে $153 বিলিয়ন নেমে এসেছে। সরকার যে 1,35,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নিবে বলে চিন্তা করেছে, সেই ক্ষেত্রে বৈদেশিক ঋণ নেয়ার ক্ষেত্রে প্রায় মিনিমাম 50,000 কোটি টাকার ঘাটতি দেখা দিবে। মাননীয় স্পিকার, সরকার করমুক্ত আয় সীমা ধরেছে 3,75,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা ধরেছে ব্যক্তির ক্ষেত্রে 3,75,000 টাকা প্রতি বছরে, কিন্তু প্রতি মাসে যদি আমরা গড় আয় দেখি 31,275 টাকা। একজন মধ্যবিত্ত পরিবারের লোক যদি হচ্ছে ঢাকায় বসবাস করে বা ঢাকার আশপাশের কোনো জায়গায় বসবাস করে, তার বাসা ভাড়া বাবদ তাকে মিনিমাম 15,000 টাকা তাকে পরিশোধ করতে হয়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব মিলে তাকে আরো 7,000 টাকা, 7 থেকে 8,000 টাকা পরিশোধ করতে হয়। যদি 5 জনের পরিবার হয়, তার খাবার দাবারের জন্য মাত্র আর 8 থেকে 10,000 টাকা থাকে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে মূলত এই বাজেট এবং হচ্ছে সরকার যেভাবে করমুক্ত আয় সীমা বাড়াই নাই, মাত্র 25,000 টাকা বাড়িয়েছে, এটা মধ্যবিত্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বারবার বলেছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই ক্ষেত্রে এডিপি বরাদ্দ, কৃষি বরাদ্দ 7.7% থেকে নেমে 3.6% নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মারাত্মক খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়বে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের খাদ্য উৎপাদনের পরে যে মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ ছাদাবাজ এবং হচ্ছে ছাদাবাজদের মাধ্যমে এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 10 টাকার পণ্য যেভাবে 70 টাকায় রূপান্তরিত হয়, সেটা বন্ধ করার ব্যাপারে, নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতেছি না। মাননীয় স্পিকার,